ইসলাম নারীদেরকে কিভাবে সম্মানিত করেছে যদি বলতেন। নারীদের সম্মানিত করেছেন এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বলছেন একটা ঘরে যখনই নারী একটা কন্যা সন্তান আসে তখন একজন ফেরেশতা এসে বলে এই একটি দুর্বল থেকে বেরিয়ে আসছে, যে লালন পালন করবে, সম্মান ইজ্জত করবে, আল্লাহ পাক তার উপর রহম করবেন। একজন ছেলের বেলায় কিন্তু বলা হয় না। এই নারীদেরকে পদে পদে ইসলাম সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে যাওয়ার আগে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। কোত্থেকে আসলে নবীজি তার সাথে আগে দেখা করতেন, হাদিয়া নিয়ে আসতেন। নবীজি বলেছেন তোমরা বাহির থেকে কোনো কিছু আনলে হাদিয়া খাদ্য সামগ্রী আগে নারীদের থেকে, কন্যাদের থেকে দেওয়া শুরু করো। অতএব একজন কন্যা সব জায়গায় সে সমাদৃত থাকেন, সে বধূ হিসেবে থাকেন, কন্যা হিসেবে থাকেন, মা হিসেবে থাকেন। সেই জন্য নারীদের কেমন মর্যাদা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী হচ্ছেন মা, এই মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এবং মায়ের দোয়া আল্লাহর কবুল হয়। এর চেয়ে তো আর নারীদের মর্যাদার দিক থেকে ইসলাম সব সময় নারীদেরকে এত সম্মান দিয়েছে। অনেকে বলে যে ইসলাম তাদেরকে সম্মান দেয়নি, এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা, এটা একটা অপপ্রচার, নিঃসন্দেহে অপপ্রচার। শেখ, আমাদেরকে আরও একজন প্রশ্ন রেখেছেন, লোকাল বাসে চড়ে অনেক সময় ভাড়া না দিয়েই নেমে গিয়েছি, এখন মনে হচ্ছে আসলে কাজটা ঠিক হয়নি, এই অবস্থায় আমার করণীয় কি? ধন্যবাদ। এই যে একটা অনুভূতি আসছে, এটাই হচ্ছে একটা বড় ধরনের চেঞ্জ, এবং এটা খুব আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম আমাদের সবার মধ্যে চেঞ্জ আসা উচিত। আমরা অনেকে অনেক গুনাহের কাজ করেছি, অনেকে না বুঝে করেছি, এটা আল্লাহ পাক মাফ করে দেবেন। তবে এটা বাস ভাড়ার সাথে যেহেতু জড়িত, অনেক সময় অনেক জায়গায় এর কোনো এখন আইডেন্টিফাই করার কোনো ধরনের কোনো সম্ভব না। সেক্ষেত্রে উনি কিছু টাকা পয়সা আল্লাহর হস্তে যাদের টাকা পয়সা উনি দেয়নি, অর্থাৎ বাস ভাড়া, তাদেরকে উদ্দেশ্য করে দান সাদকা করে দেবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এটাই ওনার জন্য সবচেয়ে বড় কাজ। যদি পরিচিত কোনো বাস বা পরিচিত কেউ হয় তো অবশ্যই দিয়ে দেবে, তাদেরকে ফিরিয়ে দেবে, বা সে কোম্পানি হোক বা যেভাবে হোক করে দিয়ে দেবে। এইটা হলো ফার্স্ট অপশন। যদি কোনো আইডেন্টিফাই না করতে পারে, চিহ্নিত না করতে পারে, তাহলে আমি যেটা বলেছি যে এটাই করবে। তবে প্রথমত চেষ্টা করবেন তাকে খোঁজা, এবং খুঁজে সেই কোম্পানির মালিকদের কাছে অন্ততপক্ষে ফিরিয়ে দেওয়া। এখন কিভাবে খুঁজবে? এটা সিলেটে গেছিল একটা সময়, কোন বাসে গেছে, কিভাবে গেছে, আগে অন্তত 10 বছরে 10 টাকা 5 টাকা ভাড়া বা 20 টাকা দেয়নি, এখন কিভাবে উনি খুঁজবেন? এই জন্য আল্লাহ পাক তার মানুষের মন দেখবেন, ওনার মনের মধ্যে কি পেরেশানি, এটাই আল্লাহ পাক দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ পাক গফুর রহিম, মাফ করে দেবেন। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে একজন হাজী সাহেব হজ থেকে এসে তিনি ট্রেনের অনেকগুলো ভাড়া, তিনি ভেবেছিলেন হয়তো আমার অনেক ভাড়া মিস হয়েছে, কখনো ভাড়া না দিয়ে গিয়েছি, তিনি সে টাকা কিন্তু রেল কর্তৃপক্ষকে পরিশোধ করেছেন। আমরা দেখেছি এমন একটি ঘটনাও।